আমরা তো এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শেষ। এখন ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করলাম, কষ্ট করে টাকা খরচ করে যখন সাইডি বানালাম, কেন না নিজেকে একটা বিজনেস ইমেল ক্রিয়েট করি, নিজের ওয়েটটা একটু বৃদ্ধি করা দরকার, তাই না? একটু ভাব আনা দরকার, তা নাহলে হবে না। হ্যাঁ, এবার আমরা সেটা করি। আমরা এখান থেকে এখন তাহলে কন্ট্রোল প্যানেলে ব্যাক করি। কন্ট্রোল প্যানেলে চলে আসলাম। এখন হচ্ছে আমাদের ভাব বাড়ানোর সময়। আমরা যেহেতু টাকা খরচ, স্বাভাবিক বিষয়, টাকা খরচ করছি যেহেতু, এটা কিছু তো আসতে হবে। এবার দেখি আমরা কিভাবে এটা করা যায়, কিভাবে করতে পারি। আমরা এখান থেকে দেখেন ইমেল অ্যাকাউন্ট একটা অপশন আছে, ওয়েব মেইল একটা অপশন আছে। আমরা কি করব? ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই না? সো আমি ইমেল অ্যাকাউন্টস, এই যে অপশনটা আছে, এই ইমেল অ্যাকাউন্টস অপশনে ক্লিক করি। সো আমরা এখন বিজনেস মেইল ক্রিয়েট করব, এটাকে বলা হয় বিজনেস মেইল। ঠিক আছে, আমরা এখন একটা বিজনেস মেইল ক্রিয়েট করছি। এখন আপনারটা আমি ক্রিয়েট করে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, এখন বিজনেস মেইল কয়েক ধরনের হয়। একটা হচ্ছে support@of ফাল্গুন আসিফ হতে পারে, অথবা info@of, অথবা admin@of। সো আমরা এখানে ইনফো দিলাম। হ্যাঁ, ইনফোটাই সাধারণত পার্সোনাল ক্ষেত্রে ইউজ হয়, ইনফোটা দিলাম, INFO। এরপর প্রোটোকল অ্যাকাউন্টস আলাদা আলাদা কন্টেন্ট ডেভেলপ করব। আচ্ছা, info@falgunasif.com, তার মানে এখন থেকে চাইলে আপনি এই ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারবেন, অলওয়েজ ইউজ করতে পারবেন। এবার হচ্ছে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডের বিষয় সেম, আমি যেটা বললাম যে পাসওয়ার্ড আমরা যেটা জেনারেট করে রাখবেন। আমরা মনে করেন একটা পাসওয়ার্ড আমি আপনাকে সেভ করে রাখছিলাম, এই পাসওয়ার্ডটা কপি করি। ওকে, হ্যাঁ, কেন সহজ পাসওয়ার্ড দিবেন, দরকার কি? আচ্ছা, এখন কথা হচ্ছে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম এখানে, পাসওয়ার্ড ওকে ফাইন, ভেরি স্ট্রং। এখন দেখেন এই মেইলের জন্য সে কত বাজে, মানে কতটা স্পেস নিচ্ছে, 250 MB। কিন্তু আমি এটাকে 250 MB চাচ্ছি না, আমি অলওয়েজ এটাকে আনলিমিটেড করে রাখবো। 250 MB দরকার নেই আমার, এটা বেশি আসতে পারে মেইল, আমার অনেক বেশি বিজনেস মেইল আসতে পারে। আচ্ছা, আনলিমিটেড করার পরে আমার কাজ কমপ্লিট। আমার এখন শুধুমাত্র এই ক্রিয়েট বাটনে ক্লিক করা বাকি। ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, আমার এখন একটা বিজনেস ইমেল সে কি বলছে, ক্রিয়েট হয়ে গেছে না? সে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, এই যে দেখেন নিচে এই যে অ্যাকাউন্টটা দেখাচ্ছে। ওকে, হ্যাঁ, সেটা ডিলিট করতে হবে যখন এমপ্লয়ি চলে যাবে। হ্যাঁ, চলে যাবে। সো এখন আমার বিজনেস ইমেল ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এই বিজনেস ইমেল দিয়ে কতজনে কত রকম ভাব দেয়, যেটা আপনারা আগে মনে করেন সত্যি কি না একটা জিনিস। অথরিটি কোনো পার্সন ছাড়া হয় না, আনলিমিটেড করতে পারবো বিজনেস মেইলটা। হ্যাঁ, আমাকে যেটা বলছে এই জন্য আমরা যাদের কাছে সাইট দেখছি সে বলছে যে এই মেল খুললে সাইটে নাকি স্লো হয়ে যাবে, মানে অনেক ঝামেলা। এই আসনটা এখন দেখে নিয়ে ভাবের বিষয় আছে এইসব মেইলে, বুঝলাম না? এইসব মেইল মানে একটা স্বাভাবিক, আপনি এমনি ওই বললাম না যে আপনার নাম @gmail.com, এইটা দিয়ে যা ভাবনা প্রকাশ পায়, info@of আপনার নাম.com বললে একটু ভাবটা বেশি আসে। দেখাচ্ছি সবই হবে। আরেকটা পদ্ধতি যদি অ্যাবাউট হ্যাঁ, একই। আচ্ছা, সো কিভাবে আপনারা মেইল খুলতে হয় বোঝা গেছে, বিজনেস ইমেল কিভাবে করতে হয় ক্লিয়ার। একদিনে কিন্তু আমি বলতে গেলে ঠাইসে অনেক কিছু দিচ্ছি, এই জিনিসটা মাথায় ধরেন। আচ্ছা, এবার হচ্ছে বিজনেস মেইলটা কিভাবে অ্যাক্সেস করতে হয়, আমরা অ্যাক্সেসটা দেখি। এই মোড়ে যাই, এই দেখেন অ্যাক্সেস ওয়েব মেইল, ঠিক আছে? অ্যাক্সেস ওয়েব মেইলে ক্লিক করবেন। অ্যাক্সেস ওয়েব মেইলে ক্লিক করার পরে সে আমাকে নিয়ে আসছে, তিনটা অপশন দিচ্ছে সে আমাকে, হার্ডি, রাউন্ড কিউব, স্কয়ার মেইল। যেটা ইচ্ছা আপনি যে কোনো সার্ভিস ইউজ করতে পারেন, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা ওয়েব মেইলের সার্ভিস আপনি ইউজ করতে পারেন।
আপনি যদি এখান থেকে এনাবেল অটো করে রাখেন তার মানে প্রত্যেকবার এইটা থেকে অটো লোড হবে। আমি মনে করেন এইটা হডিটাকে এনাবেল করে রাখলাম, প্রত্যেক 1 সেকেন্ড দিয়ে রাখলাম, এরপর থেকে ওয়েব মেইলে গেলেই অটোমেটিক হডি এটা চলে আসবে। এগুলো কি একই সার্ভিস? হ্যাঁ, এগুলো সব সার্ভিস একই, জাস্ট একটু এইটা মানে ডিজাইন একটু ভিন্ন, সার্ভিস সব এক সেম। কি কাজ করে? আপনার এই যে ওয়েব মেইলের কাজ করবে, মানে মেইল সার্ভিস দিবে, মানে ওই যে সাইন ইন যে করব ওই অপশনটা আছে। সাইন ইন অপশন আসবে না। এখানে কি আছে দেখেন, সরাসরি আপনার ইনবক্স চলে আসছে। এবার আপনি এখান থেকে চাইলে মেইল সেন্ড করতে পারবেন। যেমন আমি একটা মেইল যদি সেন্ড করি, মনে করেন একটা মেইল সেন্ড নিউ মেসেজে গেলাম, টু কাকে পাঠাবো, একটা মেইল পাঠালাম, জাস্ট আমি একটা মেইল পাঠালাম, ঠিক আছে, মেইল আমার লেখা কমপ্লিট, এখান থেকে আমি সেন্ড করে দিলাম। জাস্ট চেক করছি যে আমার আসলে যে মেইলটা ক্রিয়েট করলাম মেইলটা কাজ করে কি করে না।